বেঈমান গুলা মারবে। পাগলের মতো দৌড়ে বাসায় গেছে, আব্বা আমরা যদি 4টা বোন না হইয়া যদি আমরা ভাই হইতাম তোমার পিছনে লাঠি নিয়ে দাঁড়াইতে পারতাম গো বাবা। আমার নবী বলে, মা টেনশন করিস না, আল্লাহ তোর বাবারে বেঈমানের হাতে কখনো অপমান করবে না। এ আমার কলিজার টুকরা দিনাজপুরের বাইরা, নবাবগঞ্জের বাইরা, আমার আলেম বাইরা, তলবে আলিম বাবাজিরা, ও আমার স্কুল কলেজের বন্ধুরা, তোমরা একটু দেখো আমার নবীর প্রেম আসে কিনা। ফাতেমা নবীর পিছনে যায়, বালেগ হয় নাই ফাতেমা। নবীর 4টা মেয়ে ছাড়া নবীর পিছনে নবীর একজন চাচা হামদা ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। নবী আমার মাঠের দিকে যাই গো বাবা, ফাতেমা হাত তুলছে, আল্লাহ আমার বাবারে তুমি মায়ের খাওয়াইও না মানি। আমার বাবা জীবনে কাউরে আব্বা বলে ডাকে নাই, আমার আব্বা জীবনে প্রাণ করে মা বলে ডাক দিতে পারে নাই গো মানি। আমার আব্বারে রোকানোর হাতে মারি খাওয়া বাজান, দিলটা নরম করে দেন। আমি জানি নাই মাইজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। হ্যাঁ, ফাতেমা পিছনে পিছনে যায়। আমার নবী সামনে দাঁড়ায় জাবালে কাবার ওখানে দাঁড়ায়, দেখে ওখানে দাঁড়িয়ে আছে প্রিপারেশন নিয়ে। যুবক এবার রেডি হ, আগুনের মতো গর্জে উঠবে এখন নবীর পক্ষে। দেখুন আমার নবী মাঠে নামছে, জীবনে আমার নবী কেউ একটা শটকানি দেয় নাই। এই মোবাইল বন্ধ করো, হ্যাঁ জীবনে কাউকে একটা শটকানি দেয় না, আমার নবী এখন দিবে। মাঠের মধ্যে যাওয়ার পরে দেখে রোকানা প্রিপারেশন নিয়ে দাঁড়িয়েছে। আল্লামা আজিজুল হক লেখেন, আমার নবী যখন গেছে যাওয়ার 5 মিনিট আগে জাবালে কাবার উপরে বসে আছে জিবরাইল। জোরে জোরে রোকানাকে ডেকে ডেকে বলছে, রোকানা ইবনে উবাইদুল্লাহ, উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরে তাকা। তাকায় দেখে জিবরাইলের মাথা আসমানে, পা জমিনে। একজন বেঈমান জিবরাইলের সমস্ত আসল বডিটা দেখেছে, তার নাম রোকানা। হাই রোকানা, ওদিকে তাকা। যদি মুহাম্মাদের গায়ে হাত দেয়া তো দূরের কথা, যদি মুহাম্মাদের দিকে তুই হাত বাড়াস, হাতের জায়গায় হাত থাকবে, মাংস থাকবে না। চোখ দিয়ে তাকাস, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। এই কথা শোনার পরে কি রোকানা রোকানা আছে? রোকানা তো রুকু রুকু হয়ে গেছে। ঠিক না? ঠিক, জোরে বলো। রোকানার শক্তি নাই, শেষ। আমার নবী যখন মাঠে আসছে দেখে রোকানা ফার্মের মুরগির মতো বসে। নবী আমার বলে, রোকানা ইবনে উবাইদুল্লাহ, তাল হেনা, তাল হেনা হাম্মে মাবারজিন, আয় আমার সাথে। রোকানাকে উনজুর আলাল জাবাল কাবা, জাবালে কাবার উপর তাকান। তাকায় দেখে আমার নবী, দেখে জিবরাইল বসা। আমার নবী বুঝতে পেরেছে, আমি জানি আল্লাহ আমার সাহায্য করবে, কিন্তু এই মুহূর্তে যদি রোকানা আমার সাথে কুস্তি না লাগে, বেঈমান গুলা বলবে আমি জাদু দিয়া রোকানার বল কমাই দিচ্ছি। গত কয়েকদিন আগে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, বেঈমানরা কইছিল চন্দ্রকে দুখণ্ডিত করে দেখা। চন্দ্র দুখণ্ডিত করছি ঠিকই, আল্লাহর হুকুমে। আমার কইছে জাদুকার। তো যদি এখন রোকানা আমার সাথে কুস্তি না লাগে, কবে মুহাম্মদ জাদু দিয়ে রোকানারে শেষ করে দিছে। এই মালিক, রোকানার শক্তি আগের থেকে 10 গুণ বাড়ায় দাও, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা আছাড় মারতে দাও। মক্কার বেঈমান গুলো দেখুক মুহাম্মদ দুর্বল নয়। জোরে 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 জোরে। এই সাসামুদি, তুমি যদি মনে করো মুহাম্মাদের সন্তানগুলো দুর্বল, তুমি ভুল করবে। কথা বলেন না কেন? উলামা একরাম কথা বলেন। তুমি যদি মনে করো বাংলার মুসলমান দুর্বল,
যে কোনো মুহূর্তে আক্রমণ করবা। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুস্কার, বাংলাদেশের বিজেপি, বাংলাদেশের যত মুসলমান আছে তার ইজ্জতকে রক্ষা করার জন্য 24 ঘন্টা প্রস্তুত। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও। আল্লাহ হাতগুলা কবুল করো, আল্লাহ কলিজাগুলাকে মাফ করো, এদের সন্তানগুলাকে আলেম বানাও, আল্লাহ এদের চোখের বাণীগুলো কবুল করো। একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। এদের মা দুঃখিনীকে মাফ করো। আমার মতো যারা মা হারিয়েছে মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এদের নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। কত কষ্টের নামাজ দেখো। রোকানাকে বললেন, হে রোকানা, তাল হে না। রোকানা কয় পাহাড়ে তাকাও। নবী কয় তাকাইছি, তুই ওঠ। আবু জেহেল রোকানাকে বলতেছে, রোকানা তোর পিছনে আমরা আছি, রেডি হ। রোকানা বলে, তুই আয়, তুই আয় বদমাইশ, তুই আয়। তুই আমার জীবন শেষ করার লাগে তুই মাঠে আনছর মোহাম্মদের বিরুদ্ধে, তুই আয়। দেখ তোর পিছনের রাস্তা দিয়ে নারী বইবার গেলাম, তুই আয়। আবু জেহেল কি মরে দিয়ে গেল? আমি বলি নাই, হাদিসে কি বলে শোনো। হ্যাঁ, আমার নবীর পক্ষে আছে কে? বেঈমান আবু জেহেল বলতেছে, রোকানা ধর। রোকানা বলে, না ধর না। আমার নবীকে রোকানা খারা। বাজান দেবার একটা আওয়াজ দিও। আমার নবী বাম হাতটা দিয়া রোকানার বুকের উপরে এমন জোরে পাজরের উপরে একটা থাবা মারছে বাবা। বেঈমানকে এইভাবে উঠাইয়া হাতের উপরে লইয়া মাথার উপর উঁচা করে বেঈমানকে সরকির মতো ঘুরাইতেছে বাবা। বেঈমানকে সরকির মতো ঘুরাইতেছে, ঘুরাইতেছে, ঘুরাইতেছে। আবু জেহেল বারবার বলতেছে, উতবা সাহেবারে সুযোগ চলিয়া যায়, মুহাম্মদ রে এইবার ধর। যখন বলছে ধর, এবার একটা আওয়াজ দৃষ্টি কলিজা। বেঈমান কিন্তু ছিল আবু তালেব। আবু তালেব দাঁড়ায়া বলে, হামজা রে, মুহাম্মাদের আব্বা মারা গেছে, আমরা তো মরে যাই নাই। যদিও তার দলে আমরা না, কিন্তু ভাতিজার কাছে যদি হাত দেয় মক্কা নগরে তো রক্তের বন্যা বয়ে দেয়, রক্তের বন্যা বয়ে দেয়, রক্তের বন্যা বয়ে দেয়। রক্ত আর রক্ত থাকবে যদি ভাতিজার গায়ে একটা আক্রমণ করস। কারণ ওদের সাথে চুক্তি ছিল, যদি তোর রোকানা না পারে ভাতিজার মাইরে তারায় দিবি। তোর রোকানা কুত্তার মতো, মেউরা কুত্তার মতো হইয়া রয়েছে। ভাতিজার গায়ে একটা আঘাত করবি, একটার মাথাও ঠিক থাকবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মুসলমান কাউকে ধরে না, মুসলমানের মালিক আল্লাহ সহজে ধরে না। আল্লাহ ধরলে তারে ছাড়ে না। যদি কখনো ধরার টাইম আসে, ধরতে রাজি আছেন না? নাই আছেন? রাজি আছেন না? টাইম আসতেছে। কি চাচা রেডি? খালি নামাজে কাজ হবে না। যদি নামাজে কাজ হইতো, শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবী মসজিদে পড়ে থাকতো। 300 মাইল, 400 মাইল, 500, 550 মাইল দূরে যাইয়া এতে পাথর বাইন্ধে যুদ্ধ করতো। নবী যুদ্ধ করছে বিদায় আজকে কোরআন এই পর্যন্ত আসছে। আমাদের দ্বীনের মার্কাজ মসজিদ মাদ্রাসা টিকাই রাখতে হলে বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, ঢাল ধরতে হবে, কুত্তাগুলাকে কুত্তার মতো মারতে হবে। রাজি আছেন না? নাই রেডি? টাকা এইদিকে যাব। জীবনে আর তোদের এলাকায় 80 বা না 80, এই 1.5-2 ঘন্টা মেহনতের পিছনে একটা আওয়াজ দে। যদি কখনো প্রয়োজন হয় কোরআনের জন্য রক্ত বের করতে রাজি আছো না? নাই রাজি? টাকা ওইদিকে। রোকানাকে যখন আসার মারছে, আবু জেহেল যখন দাঁড়ায় গেছে নবীর গায়ে হাত দিবে, আবু তালেব বলে, আমি মক্কার সভাপতি, আমার আব্বা আব্দুল মুত্তালিব ছিল কাবাবের সভাপতি, আমি মক্কার প্রেসিডেন্ট। তোদের সাথে চুক্তি ছিল ভাতিজার গায়ে হাত দিবি, একটা শর্তে, যদি রোকানার সাথে না পারে। আমার ভাতিজা তোর রোকানারে 3টা আসার মারছে।
আমি তো কোনোদিন কল্পনা করি নাই আমার ভাতিজা, জানতাম এতদিন কাউকে কোনোদিন মারামারি করতে দেখে নাই, আমার ভাতিজা মনে হয় পারবে না, কিন্তু আমার ভাতিজার গায়ে এত শক্তি আমি জানতাম না, আমি জানতাম না। শোন, আজকে ভাতিজার কালেমা আমি গ্রহণ করবো না ঠিকই, আজকে স্পষ্ট আওয়াজ দিলাম, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে মুহাম্মাদের আল্লাহ। আমরাও আঘাত করলাম, একটা শপথ করলাম, আমরা 9 ভাই এখনো বেঁচে আছি, শুধু মুহাম্মাদের বাবাটা মারা গেছে। ভাতিজার গায়ে যদি অন্যায় ভাবে কেউ একটা আঘাত করস, একটার কল্লাও আর ধরের সাথে থাকবে না। চলে গেল বেঈমানগুলি, ওই আল্লাহ আছে না নাই? যেটা বলেন, আমার নবী কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। আমার নবীর সন্তানেরা কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। কলিজার যুবক ভাইরা, নবাবগঞ্জের যুবক ভাইরা, আর কিছুদিন কয়েক কিলোমিটার গেলেই তোমাদের ভারতবর্ষ। যদি কখনো কোনো বিজাতিদের বিরুদ্ধে জিহাদ করতে হয়, প্রথম তোমাদের বন্দুক হাতে নিতে হবে। ইমানকে রক্ষা করার জন্য, মাদ্রাসা মসজিদকে, নামাজকে রক্ষা করার জন্য ভারতে দেখেছো শত শত মসজিদগুলোকে ঘুরে দিচ্ছে, মুসলমানের বাড়িঘরগুলো ভেঙে ফেলছে। কি অন্যায় করেছে আমার দিল্লির মুসলমান। আমরা তো আজও পর্যন্ত কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ করি নাই, কোনো হিন্দুদের গির্জায় একটা আক্রমণ করি নাই, কেন মসজিদগুলোকে ভাঙা হচ্ছে? কলিজায় মানতেছি না। যেদিন মুসলমান মানতে মানতে আর সহ্য করতে পারবে না, তখন আর আমাদের হাত থেকে রক্ষা পাবি না। আমরা চাই না দাঙ্গা, আমরা চাই না শান্তি, আমরা চাই শান্তি, কথা ঠিক না বেঠে? এখনো আমাদের মুসলমান ভাইদের ঘর বাড়ি জ্বালায়েন না। মোদী সরকার বলবো, অতি তাড়াতাড়ি আপনার সহানুভূতি হন। আপনি আমার গরিব ভাইদেরকে বা ভারতের সমস্ত আসামের মুসলমানদের প্রতি, গুজরাটের মুসলমানদের প্রতি আপনি একটু রহমশালী হন। তা না হলে ওরা কোথায় যাবে বলেন? ওরা তো আপনার দেশেরই মানুষ। বাবা, শুধু একটা কথা বলেন, মসজিদ ভাঙা জায়েজ আছে? কোন ধর্মের উপাসনা ভাঙা জায়েজ আছে? আমরা কি গির্জা ভাঙা জায়েজ আছে? কোন মন্দির ভাঙা জায়েজ আছে? নাই। অতএব আমরা ভাঙি না, আপনারাও ভাঙবেন না। আমার মুসলমান ভাইদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ, আপনি আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করেন। আল্লাহ, আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করেন। আল্লাহ, আপনি রক্ষা করেন। আল্লাহ, এবার বলেন, মসজিদ টিকাই রাখার দরকার আছে না নাই? বাবা, আমি আপনাদের সামনে সেই ঢাকা থেকে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে আসছি, একটা উপবল একটা মেসেজ দিতে। সেটা কি জানেন? মুসলমান কোনোদিন কারো সামনে মাথা নত করে না। মাথা নত করবেন কার সামনে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করবে একমাত্র আমি রবের, খেদমত করবা মা বাবার। মা বাবার খেদমত করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, কে কে রাজি আছেন? আল্লাহ তুমি দেখো মালিক, এই গভীর রাত্রে তোমার পাগলগুলি বলে মা বাবার খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। মালিক, আজকে 15ই ডিসেম্বর, তুমি তাকায় দেখো, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, পরিচালক, আলেম উলামা সহ এই গভীর রাত্রে ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। যারা মসজিদের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলবে, এদের বিরুদ্ধে তারা বজ্র মুষ্টি ধারণ করবে। ইনশাআল্লাহ বলেন, রাজি আছেন না? এ কলিজা, আমার আল্লাহ বলছে ইবাদত করতে কার? খেদমত করতে হইছে কার? আল্লাহর খেদমত করবি। এ বেড়ে, এ বসো কলিজার বাইরে, এ খেদমত কার? আবার কয় আল্লাহ। একটা তুইটা মুদের বলো, মা বাবার কার? মা বাবার খেদমত করবি? এ যুবক, মার মতো দরদি কেউ আছে? এখানে আসার পরে রিকোয়েস্ট করছে, বলবো? শোনো, মায়ের খেদমত সম্পর্কে একটা ঘটনা বলি, যে সারা পৃথিবী যেটা ভাইরাল, আমারও আছে। তোমাকে শরীয়তপুরে একটা ঘটনা, সারা দুনিয়া যেটা ভাইরাল। মা টেলিফোন করে বলছে, বাবা তুমি ইসলামপুর চাকরি করো, বাবা আমার 2টা কাপড় ছিঁড়ে গেছে, দিবি কিনা? তোর ছোট্ট বোনটা স্কুলে পড়ে, মানুষে দেখতে পারে না, ছোট বোনটার লেগে একজোড়া স্যান্ডেল কিনে দিবি? মা, আমি আগামী সপ্তাহে বেতন পাইয়া তোমার লেগে কাপড় আর বোনটার জন্য 2 জোড়া স্যান্ডেল আমি আনবো। মা, মা তুমি তো জানো আমি 12,000 টাকা বেতন পাই, গার্মেন্টসে চাকরি করি মা, ইসলামপুরে কাপড়ের দোকানে চাকরি করি। মা, ঠিক আছে বাবা, নিয়ে আসিস। মাসের 5 তারিখ তোমরা জানো কাপড় কিনে
মাসের 11 তারিখ ছুটি লইয়া 5 দিনের 2টা কাপড়, মার জন্য 2টা ব্লাউজের কাপড়, বোনের জন্য 2 জোড়া স্যান্ডেল লইয়া 2টা 3 পিস লইয়া রওনা দিছে শরীয়তপুর সখীপুর লঞ্চে। যখন যাইতেছে, তোমরা জানো সারা দুনিয়া ভাইরাল ছিল, 350 যাত্রী ছিল ওই লঞ্চের মধ্যে। লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটায় গজারিয়া গেছে, নদীর মধ্যে ঝড় উঠে গেছে। আহারে, যুবক ইঞ্জিনের পাশে নিস্তালায় বসা ছিল। তোমরা যারা নৌকায় জীবনে চলছো তারা বুঝতে পারবে। আপনার লঞ্চে স্টিমারে চলছেন কিনা জানি না, চলছে কলিজার ভাইরা। যখন লঞ্চের মধ্যে নদীর মধ্যে ঝড় উঠে তখন যে কি অবস্থা হয় আল্লাহ ছাড়া কেউ। যখন নদীর মধ্যে ঝড় উঠছে, ছেলে রিপন মার কাছে টেলিফোন দিয়েছে, মা গো মা, নদীর মধ্যে ঝড় উঠছে মা, তুমি যদি দোয়া না করো মা, লঞ্চটা মনে হয় ডুবে যাবে, আমি বাঁচবো না। আমার কলিজার টুকরা দিনাজপুর নবাবগঞ্জের ভাই, মা যদি শোনে সন্তান বিপদে পড়ছে, সন্তান জীবনে একক তো খাবার না দিল, মা পাগল হয়ে মা টেলিফোন ডারে রাইখা একটা দৌড় দিছে, তোরা কোথায় গো? আমার রিপন নদীতে লঞ্চ ডুইবা যায়। মা একটা লাফ দিয়ে বাবা মেঘনা নদীতে ঝাঁপ দিছি, জনগণ টাইনা উঠাইছে, তোমার ছেলে কোথায় ডুবে আর তুমি কোথায় লাফ দাও? মা ভিজা কাপড় উঠিয়ে চিল্লায় বলে, মালিক আমার রিপন রে তুমি বাঁচাও। বাজান দেবার আমার দিকে তাকান গো। লঞ্চটা ডোবার 1 মিনিট আগে আবার ফোন দিছে, মা লঞ্চের মধ্যে পানি উঠে গেছে মা, কিছু সময়ের মধ্যে লঞ্চটা ডুবে যাবে। আল্লাহ দেখো মা হারা যুবকরা বাজানরা কান্দে, আল্লাহ তুমি এই চরের দিকে তাকায় দেখো, লাইকার চরের দিকে তাকায় দেখো, যাদের মা নাই তারা কান্দে। আমার কোন মা যেন মহিলা প্যান্ডেলে কান্দে গো, কোন মা তার সন্তান বিদেশের বাড়ি থাকে বিপদে আছে, মা বয়ে বয়ে কান্দে। এমন কলিজার টুকরা যুবক বাইরে রে, লঞ্চটা ডুবার আগে মারে আবার ফোন দেয়, আর ফোন ধরে না গো বাবা। লঞ্চটা ডুবিয়ে গেল। 5 দিন পরে যখন র্যাবের আর্মিরা ওই রিপনের লাশটা পয়সা বাবা 5 দিন ইঞ্জিনের কাছ থেকে বের করিয়া এইভাবে কাফনের কাপড়টা জোড়া দিয়ে দিয়ে গরুর মতো ফুলিয়ে গেছে পেটটা, এইভাবে কাফন পরায় যখন সখীপুর নিয়ে গেছে কলিজা, এই কাফনটা তুমিও পড়বা আমিও পড়বো রে। এই কাফনটা শরীরে জড়াইবার আগে আমার আল্লাহ একটু দেখায় দাও রে। আল্লাহ কেমনে কবরে থাকবো, নামাজ যদি না থাকে অ্যাকাউন্টে কেমনে থাকবো? আল্লাহ তুমি নামাজি না বানাইয়া কবরে ডাক দিও না, মা বাবার খেদমতগার না বানাইয়া কবরে ডাক দিও না। যখন এই যুবকটি র্যাবেরা নিয়ে গেছে, পকেটের ঠিকানা পাইয়া বাবা, ঠিকানা পাইয়া যখন নিয়ে গেছে, মা যখন লাশটা দেখছে যুবকরে, এবার আমার দিকে তাকা, মা কারে কয় একটা দৌড় দিয়া লঞ্চে একটা দৌড় দিয়া মা রিপনের লাশের কাছে যাইয়া, কোন মানুষ রিপনের কাছে যাইতে পারে না বাবা, লাশ এমন পচা পচছে, কিন্তু বাবা সবাই নাকে পচা গোস্তের গন্ধ কয়, জনম দুঃখিনী মায়ের নাকে পচা গোস্তের গন্ধ কয়। ওই পচা লাশটারে মা বুকের মধ্যে নিয়ে
ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া ঠোঁটের গোশত নাই গো, ওই পচা গোশত ঠোঁটের সাথে লাগাইয়া বলে রিপন রে আমার জন্য কি কাপড় লয়ে আসলি বাবা? আমার কাপড় আমারে পড়াইবার আগে তুই কাফনের কাপড় পরিয়া গেলি। এমন কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি রে ভাই। এই শীতের কালে আমার তালবেলিম ভাইরা মার হাতের পিঠে খাইতো, আমি জেহাদি খাইতে পারি না গো ভাই। আল্লাহ যারা মার কথা মনে করে কান্দে, স্কুল কলেজের এই বন্ধুদেরকে তুমি আবু বকরের মতো জান্নাতি বানায় দাও, আবু হুরায়রার মতো জান্নাতি বানায় দাও। এই যে আমার বাজানরা চোখ মুছে আর কান্দে, আল্লাহ আমার মতো যাদের মা নাই গো আল্লাহ, যাদের মা আছে কিন্তু অসুস্থ, মায়ের জন্য হাত দুইটা উঠাইয়া এই গভীর রাত্রে তোমারে ডাক দিবে মানি ভাই। গভীর রাত্রে হাত দুটো উঠে আমার আল্লাহর রাসূল একটা ডাক দে তো ভাই, দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে কলিজা ডাক দে ডাক দে ডাক দে আজকে 15 ডিসেম্বর ডাক দে ডাক দে দিনাজপুর আজকে ডাক দে, এই পাইকার স্যার ডাক দে নবাবগঞ্জ বসে 15 ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই ডাক দে। 15 ডিসেম্বর আগামী কালকে একটু পরেই বিজয় দিবস। হলে দেখো কার যেন মা নাই, আমার দাড়ি ভাগা বাজানরা কান্দে। এদের বাবা মা যারা মাটির নিচে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ভাই ইবাদত করবি কার? খেদমত করবি কার? করবি না ভাই? স্কুলে যখন যাবি মার হাতে একটা চুম্মা দিয়ে যাবে। স্কুল থেকে আসবি, ও মা ভালো আছো মা? আমার লক্ষ্মী মা। ও মা আজকে পরীক্ষা খুব ভালো দিছি মা। ভার্সিটিতে আসবি ঢাকার থেকে, রাজশাহী থেকে, মা ভার্সিটিতে খাওয়ান দাওয়ার একটু সমস্যা মা, তুমি দোয়া করে যেন শরীরটা ভালো থাকে। তোর মার দোয়া যদি তোর অ্যাকাউন্টে থাকে, কোরআন হাতে নিয়ে বললাম দুনিয়ার সবাই মারা গেল গজবে তুই মরবি না। এই মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি যুবক। ওই দেখ আমার বাজানরা বয়ে বয়ে কান্দে, কেন কান্দেছে? হয়তো তাদের বাবা মা আজকে দুনিয়ায় নাই। আমার সাথে তোর বন্ধুত্ব করবো আজকে। এই আমার আব্বাকে নিয়ে যখন আমি 11 সালে হজ করি, এই কলিজার ভাইরা, তখন আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, পরিচালক সাহেব আব্বা আপনি আমার 2টা জিনিস দিবেন, 1 নম্বরে দিবেন আমার মারে আপনি মাফ করে দিবেন। কারণ আমি জানি আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে, কোনোদিন আল্লাহ আমার মায়ের মাফ করবে না। কারণ মহিলাদের যদি তার স্বামী মাফ না করে, কোনোদিনও আল্লাহ তারে মাফ করবে না। আর মহিলাদের 5টা ফরজের ভিতরে স্বামীর খেদমত, স্বামীর মাফ হলো 1 নম্বর ফরজ। নামাজের চাইতে বেশি ফরজ হলো স্বামীর খেদমত করা। আব্বা আমি তো ছোট্টকালে 12 বছর মা হারাইছি, আমি দেখিনি আমার মা কি খেদমত করছে, আপনি মাফ করে দেন। আমার আব্বা চিল্লায় বলে, আল্লাহ আমি ইলিয়াসের মারে মাফ করে দিছি। এরপরে বলছে, আব্বা আমার কিছু দেন। আমার আব্বা কি বলছিল জানোস ভাই, কলিজার ভাই, তারা ওয়াজ দিছিল যে আমার আব্বা বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, পৃথিবীর যে প্রান্তে যাক, যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা, দাড়ি বাঁকা মুসলমানের চোখ দিয়ে পানি ফেলাইবা। আজকে তোমরা কান্দাছো, তোমরা আমার দিক তাকিয়ে আছো 2 ঘন্টা পর্যন্ত, এটা আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া। ভাই তোরা বাবা মার দোয়া নিবি না কলিজা? নিবি নিবি? 30টা সেকেন্ড আমি তোর সাথে বন্ধুত্ব করবো, জীবনে আর কোনোদিন আসিবা না আসি, লাইকার সরে আর কোনোদিন আসিবা না আসি, তোর আমি বন্ধু বানাবো। 30 সেকেন্ডে কোন যুবক আছোস চোখের পানি দিয়া তোর জীবনকে আজকে ধন্য করবি, তোর জীবনে কোনোদিন অভাব থাকবে না, তুই বারবার উমরা করতে পারবি, হজ করতে পারবি। আমি বলে গেলাম, আমরাটা করবি ভাই, করবি? যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যে তুই জানোস যে আমার আব্বা ওই মাঠে বসে ওয়াজ শুনতেছে, যার বাবা এই মাঠে আছে, ওই যুবকগুলো খাড়াও তো, ওই যুবকগুলো দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়া দাঁড়া বাটপা দাঁড়া।
তোর বাপ এই মাঠে আছে, হাসবি না, শুধু এখন কান্নার বন্যা বওয়ায় দিবি। এই কোরআন হাতে নিয়ে বললাম, আমি যদি আমার বাবারে বুকিনে মাপ চাইতে পারি, তুই পারবি নাকি? তুইও জান্নাত এখন কিনে নিবি যুবক। যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাবাগুলো খাড়ান। যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি দেখেন না, আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবা দাঁড়ান, দাঁড়ান, আমার কলিজার টুকরে বাবা দাঁড়ান। এই ওয়াজ কমিটির যুবক, তোর বাবাই মাঠে নাই, তোর বাপরে নিয়ে খাড়া কর, বাপরে খাড়া কর। যাদের নাই তারা এখন বয়ে বয়ে কানবে না, যাদের আছে বাপরে বুকি নিয়ে চিল্লাবার কানবা। তোমার আওয়াজ যেন আমার কানে আসে যে তুমি তোমার বাবার কাছে মাপ চাইতেছো। ধরো বাপরে, ধরো বুকে, ধরো ধরো বাপরে, ধরো ধরো, এই কানতে থাকো, বাপরে বুকি নিয়ে কানতে থাকো যুবক, বাপরে বুকি নিয়ে কানতে থাকো। আজকে 15 ডিসেম্বর, তোমার বাবা নাই মাঠের মধ্যে, বাপরে দৌড়ে যে বুকের মধ্যে নিয়ে কানতে থাকো আর বলতে থাকো, আব্বা আমারে মাফ করে দাও। যুবক ছাড়িস না, বাপের বুকটা ছাড়িস না। যাদের বাপ আছে বুকের মধ্যে কাঁদতে থাক। ওই দেখ মাহফিলে মাঝখানে কাঁদতে, আল্লাহ যুবকরা কাঁদতে, তুমি দেখো কারা কাঁদতে। আল্লাহ ছাড়িস না। তোর বাপ তোর কতই ভাবে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদছে রে যুবক। তুই যখন ছোট্ট ছিলি তোর বাপ কত বুকি নিয়ে মাপ চাইছে। এই যুবতী বোন, তোমার মা তোমার কাছে আছে না? যুবতী বোন, তোমার মা কাছে আছে না? তোমার মায়ের বুকিনে মাপ চাও। মা না থাকলে শাশুড়ির বুকিনে মাপ চাও। যদি শাশুড়ি না থাকলে দুই বোন একসাথে ওয়াজ শুনতে আসছো না বোন, তুমি এক বোন আর এক বোনের বুকি নিয়ে মাপ চাও। দেখো একজন বাবাই বলে, আমার সন্তানদের মানুষ কইর। আল্লাহ বাবার দোয়া কোনদিন বিফলে যায় না। আল্লাহ যুবকদের চোখের পানি কবুল করো। আজকের মাহফিলের সভাপতির চোখের পানি কবুল করো। আলেম উলামার চোখের পানি কবুল করো। বসো, এদেরকে নামাজি বানায় দোজর কেন? আমিন। বাবা, যাদের বাপ আছে মাফ চাইলেন, যাদের নাই তারা কি করবেন? বাবার কাছে মাপ না চেয়ে মরেন না, কোনোদিনও মাপ পাবেন না। কোন নামাজ, রোজা, হজ, যাকাতে কাম হবে না। যাদের বাবা নাই কবরের কাছে যে নামাজ পড়ে মাফ চেয়ে নেন, ইনশাল্লাহ বলেন। যুবক, আমার সাথে ওয়াদা দাও, মোনাজাত না করে কেউ মাঠ ছাড়বে না। দেখে হাত তুলে দেখাও। এই 2 ঘন্টা মেহনত করছি, 9টায় উঠছি, 11টা বাজে। যুবক, তোর পাও দিলে ধরছি, মোনাজাত না করে কেউ যাবে না, ইনশাল্লাহ বলেন। যাবি না তো ভাই? ওয়াদা দিছস তো? যাবি না? 30টা সেকেন্ডে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমার জন্ম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। নবী বলছে এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসে আমার বাবার কবরটা জান্নাতের টুকরা করার জন্য বিশ্ব নবী বলছে, এ বাজান, আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, যুবক ইলিয়াস, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই যারা দাওয়াত দিতে গেছিল জিজ্ঞাসা করো, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমার বাড়ির সামনে, 2টা বাড়ির সামনে, তাই না, 2 বাড়ির মাঝখানে আমি মসজিদ করছি, আমার মায়ের ওসিয়ত পালন করছি। আমার বাড়ির সামনে 12 তলা, 14 তলা, 15 তলা বিল্ডিং, ওরা আমার 1 বছর সিমেন্টও দেয় নাই। হালাকে সবাই নামাজ পড়ে, ওই যে দেখেছি, জিজ্ঞেস করে, দেখছো না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান জিজ্ঞেস করবেন, ওরা তো গেছে, যদি জিজ্ঞেস করেন বাড়িওয়ালা, আপনারা কিছু দিছেন? কোন বাপের বেটা সাহস করে বলতে পারবে না হ্যাঁ দিছিলেন জিহাদের মসজিদে, কারণ আমি আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদ মাসে খরচ করি। 4 কোটি টাকা বাড়ির কাছে কথা না। একটা বক্তা 1 বছরে ওয়াজে খরচাপাতি দিয়া কয়টা টাকা থাকে বলো? আবার আমাদের প্রত্যেকের, আমার 2টা এতিমখানা মাদ্রাসা, আমার ওয়াজের সমস্ত টাকাগুলো এতিমদের পিছনের মাদ্রাসা খরচ করি। কেন জানো? তোমরা তো দেখে আসছো, আমি আমার মাকে জীবনে 1 খিলি পানও খাওয়াইতে পারি নাই, যেন আমার মা কবরে ভালো থাকে, এই জন্য মসজিদ মাদ্রাসা এতিমদের পিছনে খরচ করি। 30টা সেকেন্ড এমন কেউ আছেন, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সন্তান হয়েছে, এখন মা বাবার জন্য জান্নাতে একটা ঘর করে দেবেন, রাজি আছেন না? গতকালকে যেখানে মাহফিল করছি, কোরআন হাতে নিয়ে বলছি, ওই মাহফিলের সভাপতি
আমার মায়ের মসজিদে টাকা দিয়ে কি কয় জানোস? হুজুর যারা দাওয়াত দিতে গেছিল তারা বলছে আপনি মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদে দিলাম এইটা আর এই মসজিদে দিলাম এইটা, জানো আমার মা কবরে ভালো থাকে। আমিও জানি আমি আজকে সম্পদের মালিক, আমি ইটের বাটার মালিক, এটা আমার সাথে যাবে না। এই যে আপনার সাথে যেটা দিলাম এটা আমার সাথে যাবে। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর 1 বছর সময় দিয়ে হলো আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য, আমি চাকরি পাওয়ার পরে অথবা আমি আস্তে আস্তে করে ইনকাম করে 1 বছর সময় লাগাইয়া হইলো আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করার চেষ্টা করব। মায়ের দুধের ঋণ তো কেউ শোধ করতে পারবে না। এই মসজিদের ছাদের জন্য আমার নবী বলছে যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। মায়ের কবরটা জান্নাতের ঘর বানাবার জন্য একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর আমি এই মসজিদের জন্য 50,000 টাকা দিব, দরকার 1 বছর সময় লাগাইয়া। একটা যুবক বলবে, একটা বাবাজি বলবা, এখানে সভাপতি আছে, এখানে আরো যারা আছে, মায়ের জন্য বাবার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর দরকার আমি 1 বছর বইয়া 20,000, 5,000, 2,000 করে আমার মায়ের জন্য আমি মুসাফিরের সাথে ওয়াদা করবেন। 50,000 টাকা কে দিবেন বলেন? একটা লোক কে বলেন? 50,000 একটা লোক দিবেন, কে দিবেন? আল্লাহর ঘর, আপনার মা বাবা জান্নাতের টুকরো হবে ঘর, আমি জিহাদি বলে গেলাম। বলে তো একটা লোক, হুজুর আমি দরকার 1 বছর সময় লাগাইয়া আস্তে আস্তে করে আমি 50,000 টাকা এই মসজিদে দান করব ছাদের জন্য। বলেন এই মসজিদের কামের জন্য আমি 50,000 টাকা দেব। বলেন একটা লোক। কোন যুবক আছেন, কোন কলিজার ভাই আছেন, আস্তে আস্তে করে দিয়ে দিবেন। আমি ওয়াদা করে গেলাম মুসাফির, আপনার সন্তান ভালো হবে, আপনি সুস্থ থাকবেন, আপনার বাবা মাকে মাফ করবেন আল্লাহ। বলেন কে দিবেন 50,000 টাকা? একটা লোক, একজন লোক, একজন। কে কে আমি ওয়াদা করে গেলাম আপনার সাথে আমি বন্ধুত্ব করবো, আপনার সন্তান আলেম হবে, আপনার নাতি পোতা ভালো হবে। বলেন একজন বলেন, হুজুর আমি 50,000 টাকা দিব, দরকার 1 বছর সময় লাগে আস্তে 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 করে আমি দিব, কারণ আমার মায়ের জন্য আমি কিছু করতে পারি না, আমার বাবার জন্য কিছু করতে পারি। একটা লোক বলেন কে? 50,000। 50 এই মসজিদের কাজের জন্য। আপনি একবার দিতে হবে না, আমি বলছি তো একবারে না, আস্তে আস্তে দিয়ে বলেন কে? একটা লোক নাই? নাই? সভাপতি আছে না? গরিব এলাকা না? আচ্ছা যাই হোক, আমার মনে আশা ছিল, মনে হয় কি আপনি 2 বছর বইও পারবেন না আস্তে আস্তে? হুজুর আমি আস্তে আস্তে করে 5,000, 10,000, আমি মরার আগ পর্যন্ত 50,000 টাকা আমার মার জন্য দিয়ে যাবো। আছেন কেউ? আমি মরার আগ পর্যন্ত আস্তে আস্তে করে দিয়া মসজিদের ঋণ শোধ করে আমি কবরে যাব, যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। বলেন আসেনি কেউ? একবারে মরার আগ পর্যন্ত টাইম দিলাম। বলেন 50,000 টাকা। দেখি না কোন মায়ের একজন প্রেমিক আছেন, কোন বাবার একজন প্রেমিক আছেন, লাভ দিয়ে দাঁড়ান। বলেন না একজন। টাকা দেখ নাই বলে কলিজা লাগে বেটা, আল্লাহ রাস্তা দান করতে বেটা। এই মগা, সম্পদ করতে পারবা কিন্তু জান্নাতের সম্পদ করে যাইতে পারবা না। ইলিয়াস রহমান জিহাদি স্বাধীনতার পরে আমার চেয়ে বড় বড় বক্তা বাংলাদেশে আছে, কেউ ঢাকার বুকে জায়গা কিনা মসজিদ করতে সাহস পায় নাই। আমি গুনাহগার করেছি আমার আল্লাহকে সাথে নিয়ে। দান করার জন্য মন লাগে, কথা বলেন না কেন? এই ছেলেটা দিল, ওর বাসা আমি খাবার রেস্ট লইছি, আল্লাহ ওর মাকে মাফ করে দিও, আর বাবাকে মাফ করে দিও আল্লাহ, ওর মতো ওর চাকরির ব্যবস্থা তুমি করে দিও, ও যেন মসজিদে ঋণ শোধ করে কবরে যেতে পারে। ওর মতো আর কোন যুবক আছে 50,000 দেবে? লাভ দিয়ে দাঁড়াতো ওই টাইম ওইটাই বলো। আর কেউ আসো? আর কোন কলেজের বন্ধু আসো? যতদিন সময় লাগে তুমি আস্তে আস্তে করে 2 বছর, 1 বছর, 3 বছর সময় লাগাই 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবা। বলো দ্বিতীয়। আর কেউ আসো? কোন কলেজের বন্ধু, কোন বাজান আছেন এখানে? আর একটা লোক দাঁড়া, তুই তো গেছিলি আমার মসজিদে, গেছিলি না? জিগানোর কাছে বানানো কথা আমি বলি না। এত সুন্দর মসজিদ করছি, কোন মন্ত্রীও পারবে না এত সুন্দর মসজিদ করতে। কি সত্য না মিথ্যা? আমি আমার বাড়ির চাইতে মসজিদ সুন্দর করছি, আলহামদুলিল্লাহ বলেন, যেন আমার মায়ের কবরটা সুন্দর হয়। গতকালকে হাজার হাজার যুবক আমার মায়ের মসজিদে টাকা দিয়েছে, কেন জানো? মুসাফা করে হুজুরের মায়ের মসজিদে আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। কারণ এই মসজিদ সারা দুনিয়ার মসজিদ একই মসজিদ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যুবককে কবুল করো। আপনারা কইছিলেন কমায় দেন, কি নাই? আমি জানি, আমি দান করছি, আমার কথায় কেন আল্লাহ দিবেন? আল্লাহ ব্যবস্থা করে দিবে। আর কেউ আসো কোন যুবক? হুজুর আমিও দিব, সময় ওই একটাই, আমি আস্তে আস্তে করে চাকরি করে অথবা টিউশনি করে
আমার মা বাবার ঋণ আমি শোধ করার চেষ্টা করবো। আর একটা আসো তো 50,000 দিবা। আর কোন যুবক ভাই আসো? আর কোন দাড়ি পাকা ভাই আছেন যে দিবেন 50,000 টাকা? আর একটা লোক বলেন তো, আর একটা লোক বলেন না। আর একজন পাবো না? আমার আর লাগবো না, আলহামদুলিল্লাহ বলেন। আমি 5টা যুবক চাবো। এই কোরআন হাতে নিয়ে বললাম, তুই যদি উমরা করার নিয়ত করো, যে আসলে তো মক্কা মদিনায় যদি টাকা নিত, আমার মনে হয় হাজিরা প্রতিদিন হাজার হাজার কোটি টাকা ইনকাম হইতো। কিন্তু মক্কা মদিনায় তো টাকা নেয় না। কেন নেয় না জানেন? আপনাকে মুসলিম মাসের দেবনের লেগে ওরা নেয় না। আপনি মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে 5 জন যুবক দাঁড়াবেন, হুজুর আমি দরকার 1 বছর লাগাইয়া 2 বছর লাগাইয়া 20,000 টাকায় মসজিদে দেবো, দাঁড়ান তো। 5টা যুবক দাঁড়াবেন, 20,000 করে বলেন কে দিবেন? 20,000। 20,000 করে কে দিবেন? 20,000। 20,000 করে কে দিবে? 20,000 টাকা বলেন কে দিবেন? 20,000 টাকা। প্রথমে একজন দাঁড়ান তো, হুজুর 20,000 টাকা আমি দিব আমার বাবার জন্য, আমার জন্য বলেন। 20,000। 20,000। 20,000 টাকা আমি 1 বছর সময় দিছি, আস্তে আস্তে করে 10,000 5,000 করে করে দিয়ে দিয়ে আপনি আল্লাহকে দেখাই দিবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, আপনার ঘরকে অনেক ভালোবাসি। বলেন 20,000 টাকা কি একজন নাই? 20,000 টাকা দেওয়ার মতো নাই? কোন যুবক নাই 20,000 টাকা দেওয়ার মতো? কে? নারায় তাকবীর। আল্লাহ তুমি অনেক ভালো রেখো, আর বাবা আমারে মাফ করো। আল্লাহ ওর সন্তানকে কোনোদিন মানুষের মতো মানুষ বানায়, আমার সাথে আলেম বানাই দিও। বলেন 2 নম্বর কে আছেন? 5 জন যুবক চাইছি, বলো বলো 2 নম্বরে কে আছো? ওদের 20,000 টাকা দেবে আল্লাহর ঘরের জন্য, বলো কে? আরেকটা ছেলে, আরেকটা যুবক কে দিবে? দেখেন এই যুবকগুলা কিন্তু ওয়াজের জন্য জান ফেদা করছে, তারাই কিন্তু দান করতেছে। আর যেগুলা ওয়াজের বিরোধিতা করছে সাইরেনও দিতেছে না। কথা কর না কেন? ওগুলা খালি হু দেবো এবার খালি গিবাত কইব, আর কিচ্ছু না। খালি কইব বক্তারা তো টাকা নিয়ে ওয়াজ করেনি, কত টাকা দিয়ে বক্তা না দরকার ছিল নি, ওই টাকাগুলো আমাকে মসজিদে দিতি। কথা কর না কেন? এই বেড়া, মুমতাজ এলাকায় আসলে 12 লাখ টাকা নিতে 4 খান গান গাইয়া। তোমার মা সিনেমার হল করতো। শাকিব খান এলাকায় এলে 20 লাখ টাকা নিত, দীপ্ত অভিনয় করে। আর আমাদের টাকাগুলা যদি রক্ত বেইসা জায়গা বেইসাও দেও, আমাদের টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচা হবে। আমরা সিনেমার হল করব না। কথা বলে না কেন? আরো জোরে বলো। অতএব আলেমুল্লাহ আসলে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করবেন, আর যতটুকু পারেন সহযোগিতা করবেন। আলেমদের টাকা আল্লাহর রাস্তায় কাজে লাগে। আর একটা যুবক কন্যা 20,000 টাকা কে দিবেন বলেন? আর একটা যুবক। আরে ভাই আমি আমার মসজিদ মাসাল লেগে জীবনে কোনদিন ওয়াজ দিয়ে টাকা চাই নাই। তোমাকে গরিব তোমাকে এলাকা বলে গেলাম, দেখে আস্তে আস্তে দেন। বলেন আর একটা লোক বলেন তো, ওদের 20,000 টাকা আমি দিব, আস্তে আস্তে করে দিব। বলেন কেউ নাই? পাবো না আমি, আর একটা লোক পাবো না। এই মসজিদের সভাপতিকে, ও সভাপতি সাহেব 20,000 পারবেন না? আস্তে আস্তে দিয়ে না, 2,000 করে দিয়েন 5 বছর হয়ে না, তাও পারবেন না। কে 20,000 কি হয়েছে? লাখ সভাপতির নামে 10,000। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি আপনি 20,000 টাকা দেন না? আপনি তো অনেক বড় দিল, আমি শুনছি। আপনি তো আমারই জাতি ভাই, সব তো থুয়ে যাবেন গা, আমিও তো থুয়ে যাবো গা। তবে ধুয়ে গেলে আমার মনে কোনো দুঃখ নাই, আমি আল্লাহর ঘর করে ফেলছি 2 তালা, আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদে 3 তালার কাজ চলতেছে, ওরা দেখছে। এখনো মসজিদ কমপ্লিট করতে 13 কোটি টাকা লাগবে। কেউ দেখবে না দেখ, আপনার এই কলিজার ভাই, আপনার এই সন্তান, এই আস্তে আস্তে করে যদি বাইসে থাকি, মসজিদ কমপ্লিট করে 5 তালা করে আমি কবরে যেতে চাই, যদি আল্লাহ আমাকে হায়াত বাড়ায় দেয়, আলহামদুলিল্লাহ বলেন। আমার আর কোনো আশা নেই। কোন কত দিবেন? নারায় তাকবীর। কয় এলাম শুনে এলাই, অন্য পাশে বললে 20,000 দিচ্ছে না, এনে দেন 20,000। আস্তে আস্তে দেন আপনি, 5 বছর বইয়ে দেন 20,000, তাও খুশি। আর তা হেন না, দোয়া করে দিয়ে আপনি 5 বছর 10 বছর বাঁচেন। দোয়া করতে সমস্যা কি? না বাঁচলে দিয়ে গেলেন, দিয়ে রাখে যে মরা মরা যখন দেখবেন যে জামুকা জামুকা ভাব, তখন দিয়ে গেলেন 20,000। আলহামদুলিল্লাহ বলেন। বলেন আল্লাহ, আল্লাহ রে হেফাজত, নগদ দিবেন, আল্লাহ কবুল করেন। আমিন। ভাই যখন 10,000 সভাপতি কিছু সেক্রেটারি কো, সেক্রেটারি 10,000, সেক্রেটারি কো, মসজিদের সেক্রেটারি নাই? হ্যাঁ, সভাপতি যখন 10,000 বলছে, সেক্রেটারি সব 10,000, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের কাছে হাত পাচ্ছি দাদা ভাই, এই মসজিদের লেগে আপনার মায়ের জন্য 5,000, 10,000, 1,000
এক বস্তা সিমেন্ট 500 টাকা দেন, আপনার মা কবরে ভালো থাকবে, দেন তো। আসেন, আমার মা বোনরা আছেন না, মা ও মা, আমি আমার মা লেগে যদি মসজিদ করতে পারি মা, আপনি দিবেন না মা? ও মা, আপনি 500, 1000, 2000, 5000 যার তৌফিকে যা আসে মা, একটু ওয়াদা করেন তো ভাই। দাঁড়ান তো, কে দিবেন 5 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, অথবা 1 মণ দান দিবেন বতরে দিয়ে মসজিদে আল্লাহর ঘর আপনি করবেন? বলেন কে দিবেন? বলেন বলেন বলেন, আল্লাহর নামে বলেন। হুজুর আমরা দিব ইনশাআল্লাহ, হুজুর আমি দেব 1500 টাকা। কে দিবেন বলেন? দেড় মতো কে আছেন বলেন? 1500 টাকা নারাই থাকবে, নগদ দিবেন। আসেন, আল্লাহ আমার ভাইরে কবুল করো তো। ভাই যাইছে তালিবের ইমরা যাইছে বেটা, দোয়া লয়ে যা। আহেন, কে দিবেন নগদ? 1000, 2000, 5000, 100, 200 টাকা চাইছে। আহেন, রুমাল নামাও, রুমাল নামার ভাই কত? লিল্লাহি তাকবীর। সহসভাপতি সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করেন। ও দাদা ভাই আসেন, আল্লাহর ঘরের জন্য চাইছি। যুবক কেউ যাবি না, ওয়াদা দিছ, ওয়াদা দেওয়ার পর যদি যাস না, লুলা হইয়া মরার টাইম হয়ে গেছে। ভাই গামছাটা নামান তো, গামছা নিয়ে নামো ভাই। 500, লিল্লাহি তাকবীর। এই ভাই 500 যারা আমার হাতে দিবেন নগদ, 500, 100, 200 এই রুমালটা এখনই আপনাদের সামনে নামবে, দেন ভাই। আপনাদের সন্তান আলেম হবে, আমি বললাম। এই 2 ঘন্টা মেহনত করার পিছনে কিছু না কিছু দিয়া যান ভাই, মেহরবানি করে। 100, 200, 500, 10, 20, 50। মহিলা প্যান্ডেলে বলবো মা 1000, 2000, 5000 টাকা দেন মা। ও মা, আমি অনেক কষ্ট করেছি মা, আমি একটা এতিম সন্তান, দেন মা 1000, 2000, 5000, 100, 200, 500, 10, 20, 50। আল্লাহ তোমার এখান থেকে 500 টাকা আল্লাহ কবুল করো। এই রুমালটার রুমাল নামান ভাই, দেন। আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা, লিল্লাহি তাকবীর। 500 টাকা না, আল্লাহ আমার বাবাদানকে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজি বানাই দেন, সন্তানগুলোকে আলেম বানাই দেন। বসেন দাদা ভাই, বসেন বসেন। ওই ব্যাগের মধ্যে, রুমালের মধ্যে মহিলা প্যান্ডেলে 100, 200, 500 টাকা দেন, দেন ভাই দেন। আল্লাহ আপনাদের সন্তানকে কবুল করবে, জানে মালে বরকত দান করবে। দেন ভাই, আপনার সন্তান আলেম হবে। 100, 200, 500, 10, 20, 50 যার তৌফিকে। ভাই কেউ যাবেন না, দাদা ভাই ওয়াদা দিচ্ছেন, কিন্তু অন্তত সন্তানটা আলেম হোক, দোয়া করে যান। আমি বলছি আপনার সন্তান আলেম হবে, যায়েন না। বসেন বসেন। ওই ব্যাগটা নামতেছে, ওই যে রুমালটা নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রুমালের মধ্যে 1000, 2000, 100, 200, 500, 10, 20, 50 দেন। আল্লাহ সবার দানকে কবুল করেন, সন্তানগুলোকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। এই যুবক ভাই দাও, দাও করে যা, দাও। আল্লাহ সবাইকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, সন্তানগুলোকে আলেম বানায় দেন। 1000, 2000, 5000, 100, 200, 500, 10, 20, 50 যার তৌফিকে যা আসে দেন। আল্লাহ একটা যুবক 200, 200 টাকা আল্লাহ কবুল করেন। ব্যাগের মধ্যে দেন ভাইরে, 100, 200, 500 টাকা ব্যাগের মধ্যে দিয়ে দেন। শেখ ফরিদ 500 টাকা, লিল্লাহি তাকবীর। তাড়াতাড়ি আল্লাহ কবুল করেন, জানে মালে ওই ব্যাগের মধ্যে দেন ভাই। 1000, 2000, 100, 200 আল্লাহ রাখছে, 500 টাকা আল্লাহ কবুল করেন, দেন। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও। আমার জনম দক্ষিণে মায়ের সাথে তাদের মাকে মাফ করে দিও। আল্লাহর একটা যুবক 100, 200, 500 দেন। এই মহিলা প্যান্ডেলে, ও মা আপনারা ব্যাগটা জমা করে কিছু টাকা দিয়ে যান মা, আপনার মা ভালো থাকবে, আপনার বাবা কবরে ভালো থাকবে। আল্লাহ তার মায়ের জন্য 500 টাকা আল্লাহ কবুল করো। আমার ভাইয়ের মা বাবাকে মাফ করো, দেন। 1000, 2000, 500, 100, 200, 10, 20, 50 ভাই ওয়াদা দিছিলেন, মুনাজাত না করে যাবেন না, যায়েন না। এর লেগে কিন্তু প্রধান বক্তা কালেকশন করে না। বসেন, বসো বসেন, তাড়াতাড়ি ওই ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি হাঁটেন। আল্লাহ যারা দিচ্ছে ব্যাগের মধ্যে, তুমি এদেরকে চিনো। আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলোকে আলেম বানায় দিও, এদের বাবা মাকে মাফ করে দিও। মহিলা প্যান্ডেলে যারা দিচ্ছে, আল্লাহ আমার মহিলা মা বোনদেরকে আপনি মাফ করে দিয়েন। আমার মহিলা মা বোনদের সন্তানগুলোকে আমার সাথে বড় আলেম বানায় দেন। আল্লাহ যারা দিচ্ছে তাদেরকে কবুল করেন, যেরকম আমিন। দেন বাবা, দেন, মেহরবানি করে ব্যাগের মধ্যে দিয়ে দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ যে কলেজের বন্ধুরা 100, 200, 500 টাকা দিচ্ছে, তাদের বাবা মাকে আপনি মাফ করে দিয়েন, তাদের সন্তানগুলোকে আলেম বানায় দিয়েন। বসেন বসেন। এই যারা দাঁড়ায় আছে বসে না কেন, দেন ব্যাগের মধ্যে দেন, সবাই দেন। আল্লাহ সবাই টাকা কবুল করেন। যে যুবকগুলো আমাকে আনার জন্য রক্ত পানি করেছে, আল্লাহ ঘাম গুলা রক্ত করেছে, রক্তগুলোকে ঘাম করেছে, আল্লাহ এই যুবকগুলোকে কবুল করেন। বসো ভলান্টিয়াররা, বসো বসেন। আল্লাহ সবাই আপনি কবুল করেন। বসে পড়েন দাদা ভাই, বসেন। আল্লাহ যারা আমার সাথে ওয়াদা রেখেছে মুনাজাত করে যাবে, তাদের সন্তানগুলোকে কবুল করে নেন, জানে মালে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, এদের সন্তানগুলোকে আপনি আলেম বানায় দেন। যেরকম আমিন। বসো বসো বসো। যারা গেছে তারা তো কপাল লইয়া গেছে, ওয়াদা দিয়েছিল মুনাজাত না করে যাবে না, কিন্তু যারা চলে গেছে, হয়তো অনেকের বাড়ি অনেক দূরে, আমার বিশ্বাস আল্লাহ আপনাদের মাফ করে দিবেন। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা
ওয়ালা কুওয়াতা। আহারে আমার একটা বাবা দেহ কত কষ্ট করে, আহারে আপনার এই 80টা টাকা আমার কাছে 80 কোটি টাকা। দেখ যুবক দেখ, আমার বাজান কত কষ্ট করে 80টা টাকা লইছে। আল্লাহ